আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন সবাই। আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে বেকিং পাস্তা তৈরি করব, একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি আজকে। তো এখানে আমি বেকিং পাস্তা তৈরি করার জন্য আগে একটা রসুন কিমা করে নিচ্ছি। পাস্তাটা রান্না করে তারপর বেক করব আর কি। তো আমার এই যে রসুনের কিমাটা রেডি করে ফেলেছি, আর এখানে আমি পানির মধ্যে পাস্তাটা যে সিদ্ধ করব একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা আমি 70% মতো সিদ্ধ করে নিব। তো আমি এখানে একটা প্যানে বাটার দিয়েছি। বাটারের মধ্যে আমি রসুন কিমাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু গাজর দিলাম। যেহেতু গাজরটা সিদ্ধ হতে দেরি হয়, তাই গাজরটা আমি আগে দিয়ে দিয়েছি। তো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়ে রেখেছিলাম। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিব আমি। আর এখানে আমি 1/4 কাপের মতো একটু ময়দা দিয়ে ভালো করে ভেজে নিব ময়দাটা। তো ময়দাটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধও দেওয়া যাবে, আবার পাউডার দুধ থাকলে পাউডার দুধও দেওয়া যাবে। পাউডার দুধটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে তারপরে দিতে হবে। তো দুধটা যখন একটু থিকনেস একটু বেশি হয়ে এসেছে, তখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব। তো আমি এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আমার এখানে আরেকটু পাতলা করতে হবে। তো দুধটা আরেকটু পাতলা করতে হবে, মানে হোয়াইট সস যেটা আর কি, পাতলা করতে হবে। তো আমি একটু পানি দিয়ে দিলাম। আমি যে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি ঘন হয়ে গিয়েছিল আমার হোয়াইট সসটা। তো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি। আমি এখন এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম, একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। কালো গোলমরিচের পাউডার দিয়েছি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন সবুজ ক্যাপসিকাম দিব। অপশনাল, না দিলেও হয়, যেহেতু হোয়াইট বেক পাস্তা এটা। ক্যাপসিকাম দিলেও হয়, না দিলেও হয়। গাজরও দিলেও হয়, না দিলেও হয়। তো আমার এই যে হোয়াইট পাস্তাটা রেডি। আমি একটু লবণও অল্প করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি এটা চিজ দিব। লবণটা পরিমাণ মতো দিয়েছি, বেশি দিইনি, অল্প করে দিয়েছি। তো আমি এখন একটা ওভেন প্রুফ বাটিতে, ট্রেতে আর কি, পাস্তাটা প্রথমে একটা লেয়ার দিয়ে নিব। প্রথমে একটা লেয়ার দিয়ে তারপরে এখানে আমি মজরেলা চিজ কুচি করে দিচ্ছি। মজরেলা চিজটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আর পরে উপরে আবার আরেকটু পাস্তা দিয়ে দিব, দিয়ে আবার চিজ দিয়ে দিচ্ছি উপরে বেশি করে। আমি এখানে আবার একটু স্লাইস চিজও দিয়ে দিয়েছি। 2টা স্লাইস চিজ কেটে কেটে দিয়েছি। অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে। তো এই যে আমার
বেক করার জন্য পাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটা ওভেনে দিব। আর একটু বেসিল দিয়ে দিচ্ছি, বেসিল লিভস। তো ওভেনে থেকে নামানোর পরে এই যে একটু পোড়া পোড়া হয়েছে। চিজ পাস্তাটা অবশ্যই পোড়া 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 হতে হবে উপর দিকে। এটা চুলায় করলে কিন্তু তেমন একটা পোড়া পোড়া হয় না, এটা ওভেনেই সুন্দর পোড়া পোড়া হয় উপর দিকে। তো আমার এই যে বেক পাস্তা রেডি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।